নয় দফা দাবি পূরণের দাবিতে কঠোর আন্দোলনের পথে জেএআরসি ও জেএসি আগামী 24 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেললাইন বন্ধের ডাক দিয়েছে সংগঠন দুটি। মঙ্গলবার কুমারী মধুতি রূপশ্রী জনজাতি ট্রাইবাল রেস্ট হাউসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। সংগঠনগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নেতৃত্বদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার মন্ত্রী বিকাশ দেববর্মা ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হলেও 9 দফা দাবি পূরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়েই বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 24 জুন থেকে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের এই ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এই দুই যোগাযোগ ব্যবস্থাই রাজ্যের জীবনরেখা হিসেবে বিবেচিত। ত্রিপুরা যে বৃহত্তম সংগঠন, আমরা একসময় আমাদের এটিটিএফ, এনএলএফটি, বিএনসিটি, টিটিওয়াইএফ এবং টিটিওয়াইএফ এই ধরনের সংগঠন আছে। একসময় ত্রিপুরা যে এমন পরিস্থিতি ছিল, ত্রিপুরা যে শান্তি বজিয়ে রাখার জন্য আজকে এই আত্মসমর্পণকারীদেরকে আহ্বান করা হয়েছে সরকার তরফ থেকে, সেই আহ্বানকে আমরা সাড়া দিয়ে আজকে আমরা বিভিন্ন সেন্ট্রাল ফোর্সেস, বিশেষ করে সিআরপিএফ, আসাম রাইফেল, টিএসআর এবং বিধায়কের নিকট এসডিএম, বিডিও বিভিন্ন জায়গাতে 1 জন করে, 2 জন করে, 10 জন এবং দলগতভাবে আমরা কিন্তু অস্ত্রসহ সমর্পণ করেছিলাম। করার পরেও কিন্তু আমাদের জন্য কোনো প্যাকেজ ঘোষণা করা হয়নি, যার কারণে আমরা জায়গা জমিন থেকে আরম্ভ করে আমাদের ছেলে মেয়ে শিক্ষা থেকে বিভিন্ন থেকে আমরা আজকে বঞ্চিত। যার কারণে আমরা বর্তমানে আমাদের ত্রিপুরা যে মুখ্যমন্ত্রী, ওনাকে আমরা আবেদন করি আমাদের 9 দফা দাবি যে কোনো প্রকারে সেটা ফুলফিলমেন্ট করা হয়, অন্যথায় আগামী 24 তারিখ 2026 জুনের 2026-এ আমরা ন্যাশনাল হাইওয়ে এবং রেলওয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হব। এই অবরোধ হলে আমরা জানি সকল অংশের মানুষ, সাধারণ জনগণ থেকে শিক্ষক, কর্মচারী থেকে আরম্ভ করে ছাত্র, রোগী বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। কিন্তু সরকার, আমরা যখন আমাদের দাবি দাওয়াকে নিয়ে যখন আমরা মেমোরেন্ডাম সাবমিট করি, কিন্তু ওনারা কোনো কর্ণপাতে করছে না, আমাদের দুঃখ সুখ প্রতি কোনো সহানুভূতি নেই। যার ফলে আজকে আমরা বাধ্য হয়ে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকল ত্রিপুরাবাসীকে আমরা জানিয়ে দিতে চাই, আগামী 24 তারিখ জুন 2026-এ আমাদের যে ন্যাশনাল হাইওয়ে 8 নম্বর এবং রেলওয়ে আপনার ব্রিগুদাসবাড়ি আথুকোটাং এলাকাতে আমরা 24 জুনের আগে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে নতুন করে কোনো সমঝোতা হয় কি না, সেই দিকেই এখন নজর সবার। কারণ আলোচনা সফল না হলে জাতীয় সড়ক ও রেলপথে বড় ধরনের অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। এখন দেখার শেষ মুহূর্তে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।